দুনিয়ার জন্য ইলমুদ্দিন শিক্ষা সম্পূর্ণ হারাম, জায়েজ নেই। ইলমুদ্দিন হবে আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য হবে? কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। তাই আমাদেরও সেই নিয়ত, যেহেতু যেরকম নিয়ত সেরকম ফলাফল হবে, শুরুতেই যে আমাদের নিয়ত করি, যেরকম ভালো নিয়ত করি যে আমরা আল্লাহকে পাওয়ার জন্য আমি ইলমুদ্দিন শিক্ষা করব, অবশ্যই আমি আল্লাহকে পাব। আর দুনিয়া পাওয়ার যদি খেয়াল থাকে, অবশ্যই আমি দুনিয়া পাব। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেমন নিয়ত সেই ফলাফল তদ্রূপ হবে। তো যাই হোক, এই ফিতনার জামানা বড় কঠিন জামানা, কিন্তু বিভিন্ন কারণে আমাদের ইলমুদ্দিন শিক্ষা করি, কিন্তু আমাদের আমল শেষ হয়ে যাচ্ছে। এই ফিতনার যুগে বিভিন্ন কারণে, অর্থাৎ অর্থের মোহের কারণে আমাদের চিন্তা চেতনা খেয়াল বিভিন্ন দিকে চলে যাচ্ছে। আমি তো মনে করি যে আমাদের রিজিকের মালিক আল্লাহ হচ্ছেন। কে? কি বিশ্বাস হয়? কি বিশ্বাস হয়? আল্লাহ যদি রিজিকের মালিক হয় থাকে, আমাদের এই চিন্তা কোনোই প্রয়োজন নেই। আমাদের নিয়মিত আমরা পরে চলব, নিয়মিত পড়াশোনা করব, আমরা আলেম হব, ইলমুদ্দিন শিক্ষা করব, ইলমে শরিয়ত মারিফত উভয় শিখব। কেননা উভয়টাই সমন্বয় হলো হক্কানি আলেম। তো হক্কানি আলেম হওয়ার জন্য আমাদের শিক্ষা আমরা করব। এর ভিতর দিয়েই আল্লাহ আমাদেরকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। এটা হলো আমার ব্যক্তিগত বিশ্বাসে বলছি। কি আপনাদের এই বিশ্বাসটা কি হয়? তাতে আমাদের অন্য কোনো চিন্তার প্রয়োজন নেই। যেহেতু হক্কানি আলেম না হলে দিন থাকে না। আজকে আমরা কোথায় চলছি, কোথায় যাচ্ছি, কেননা আমরা কিছুই যে বুঝি না এমন নয়। দেশের দিকে নজর করুন, দেখুন আর দেশ কোথায় যাচ্ছে। আজকে বেদিনের কৃষ্টি গাছড়ার দেশ আজকে ভরপুর। আজকে মানুষ দিশেহারা, কোথায় কে যাবে দিশা পাচ্ছে না। ঠিক এই মুহূর্তে হক্কানি আলেম যদি সত্যিকার পয়দা না হয়, এই জমিনেও দিন থাকবে না। কি কথা কি ভুল বললাম নাকি? তাহলে একদল লোক তৈরি হতে হবে হক্কানি আলেম হিসাবে দিনকে জিন্দা রাখার জন্য। একদল লোক বদ্ধপরিকর হয়ে তার হক্কানি আলেম হওয়ার তাদের চেষ্টা করতে হবে। আপনার কি সেই হক্কানি আলেম হওয়ার ভাগিদার কি আপনার হতে রাজি আছেন? কে কে রাজি আছেন? আর হাত তুলুন। সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। হক্কানি আলেম আগে হতে হবে। রিজিক আল্লাহ দিবেন, কিভাবে দেবেন সে আল্লাহই ভালো জানেন। এই চিন্তা আমার দরকার নেই। আগে হক্কানি আলেম হওয়ার প্রয়োজন, হক্কানি আলেম হই। বাবাই দিয়েছে, মাদ্রাসা দিয়েছে উস্তাদদের হাতে, সেখানে তালিম দিয়ে হক্কানি আলেম হয়ে বের হতে পারি। এই জন্যই বাবা দিয়েছে আমাদের মাদ্রাসায়। ঠিক মুরব্বীদের খেয়ালের উপরে আমাদের কাজ করতে হবে। যেহেতু দাদা আপনাদের এই যে মাদ্রাসা পড়াটাকে নাজাতের ওসিলা মনে করতেছে। যাই হোক, আপনারা সেদিক খেয়াল করে আপনারা সেইভাবে আমল করার চেষ্টা করবেন।